আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মঙ্গল চান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খালেক, আমাদের মালিক। সেই জন্য রব্বুল আলামিন আমাদের মঙ্গল চায় বিদায়, রব যেহেতু আমাদের পরম বন্ধু বিদায় আমাদেরকে নেক কাজ করার জন্য আমাদেরকে হুকুম করেন, আদেশ করেন, যাতে করে আমরা নেক কাজ করি। আল্লাহ পাক রব্বুল আর হুকুম আহকাম মেনে যেন চির সুখ, চির শান্তির জায়গা, জান্নাতের জীবন অর্জন করতে পারি। যে ব্যক্তি আপনার মঙ্গল কামনা করবে, মনে করতে হবে ওই ব্যক্তি আপনার পরম বন্ধু। আর বন্ধু কখনো তার বন্ধুর অমঙ্গল কামনা করতে পারে না, শুধু দুশ্মনে চায় কারো ক্ষতি করার জন্য, সে ধ্বংস হয়ে যাক, তার ক্ষতি হয়ে যাক। ঠিক না বেঠিক? বন্ধু কখনো, প্রকৃত বন্ধু বন্ধুর ক্ষতি চায় না। সুতরাং সারা পৃথিবী নয়, এই আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সবার চাইতে রব্বুল আলামিনের মতন এত প্রিয়, নিখুঁত, পিওর বন্ধু আর কোথাও পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বন্ধু। আমি আপনাদের সামনে সূরা মায়েদার 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকের আলোচ্য বিষয় হলো যে আমরা কাকে বন্ধু নির্বাচিত করব, কে আমাদের বন্ধু আর কে আমাদের শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের পরম দুশমন। এটা অনেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে বলেছেন যে শয়তানদের ধোঁকা থেকে তোমরা বেঁচে থাকো, শয়তান তোমাদের দুশমন, তোমাদেরকে ধ্বংস করতে চায়। আর প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন তোমাদের পরম বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিনের মতন বন্ধু আর কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো মুমিনদের বন্ধু, মুমিনদের বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। অর্থাৎ যত কুফরি মতবাদ আছে, যত শয়তানি কাজ আছে, সমস্ত রকমের শয়তানি কাজ, কুফরি মতবাদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আলোর দিকে অর্থাৎ হেদায়েতের পথ প্রদর্শন করেন। যে হেদায়েতের উপর চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হেদায়েতের পথে চলার দ্বারায় তাকে একটা সুন্দর অনন্তসীম জান্নাতি জীবন দান করবেন। এজন্য রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হলো মুমিনদের পরম বন্ধু, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত। আর যারা কুফরি মতবাদ গ্রহণ করেছে, যারা আল্লাহ পাককে অস্বীকার করেছে, নবী রাসূলকে অস্বীকার করেছে, তাদের বন্ধু হলো তাগুত। তাগুত অর্থ হলো শয়তান। শয়তানি যত মতভেদ আছে সমস্ত মতভেদ হলো তাগুত, তাদের বন্ধু হলো তাগুত। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। আর শয়তান তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে যায়। আর যখন তাকে অন্ধকারে নিয়ে যায়, সে তখন গুনার উপর হাবুডুবু খেতে থাকে। সে মদ, জুয়া, তাস, যত রকমের অশ্লীল বেহায়াপনা কাজে সব কিছু সে করতে থাকে। শয়তান তার দ্বারা এটা করায় নেয়, অর্থাৎ তাকে আলোর পথ থেকে অন্ধকারে শয়তান নিয়ে গেছে, যেহেতু তার বন্ধু হলো শয়তান। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। তারা শেষফল তারা জাহান্নামের দলভুক্ত হয়ে যায়, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা বন্ধুরূপে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আমাদের জন্য বন্ধু, আর আখিরাতেও বন্ধু থাকবেন, মরণকালেও মুমিনদের জন্য বন্ধু থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন।
যখন মুমিন বান্দা ইন্তেকালের সময় হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলে, ও আমার প্রিয় বান্দা, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, দুনিয়াতে তোমার বন্ধু আমি ছিলাম, আর আমি ওয়াদা দিচ্ছি, কমিটমেন্ট দিচ্ছি, আখিরাতের মধ্যে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, সেখানেও আমি তোমার বন্ধু থাকবো, সেখানেও আমি তোমার বন্ধু থাকবো, তোমার কোনো ভয় নাই। যেহেতু তুমি দুনিয়াতে অন্য কাউকে বন্ধু রূপে গ্রহণ করো নাই, অর্থাৎ যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নাই বন্ধু বানানোর জন্য, তাদেরকে তুমি বন্ধু বানাও নাই। যেখানে যেখানে আমি রবের হুকুম রয়েছে সেখানে তুমি বন্ধুত্ব করেছ, মুমিনের সাথে বন্ধুত্ব করেছ, আমি রবের কারণে বন্ধুত্ব করেছ, সেই জন্য কিয়ামতেও আখিরাতেও আমি রব্বুল আলামিন তোমাকে ছেড়ে যাব না, তোমার বন্ধু হিসাবে আমি থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আর ওই জান্নাতের মধ্যে তুমি যাই চাবে আমি রব বন্ধু হিসাবে তোমাকে তাই তোমাকে দিয়ে দিব, তুমি যাই মন চায় সেখানে তাই করতে পারবে। যেহেতু দুনিয়ার মধ্যে তুমি নিষেধাজ্ঞার মধ্যে ছিলে, অনেক কিছু তোমার জন্য জায়েজ ছিল, অনেক কিছু তোমার জন্য না জায়েজ ছিল, এই জন্য আখিরাতের মধ্যে তোমাকে আমি পুরো স্বাধীন করে দেব, তুমি যাই চাও সেইখানে তাই তুমি পাবে। তাহলে রব আমাদের প্রিয় বন্ধু, রবের চেয়ে বন্ধু আর কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করবে তারা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও তারা সফল কাম, তারা উভয় জাহানে কামিয়াব হবে। আর যারা শয়তানকে, তাগুতকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তারা অন্ধকার আলো থেকে অন্ধকারে নিমজ্জিত হবে, এবং আখিরাতের মধ্যে তো জাহান্নাম তাদের জন্য রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মায়ুখালিল। মানুষ তার বন্ধুর রীতিনীতি অবলম্বন করে। বন্ধু যেটা করে, বন্ধু একটা শার্ট কিনছে সুন্দর দেখি, বন্ধু তুমি এটা কয় টাকা দিয়ে কিনছো? বলে আমি তো এত টাকা দিয়ে কিনছি। কোথা থেকে কিনছো? এটা তো সুমনি মার্কেট থেকে, এই যে মুর্শিদ আলম থেকে। বলে হ্যাঁ, আমিও এরকম একটা কিনবো তোমার মতন। বন্ধুর রীতিনীতি অবলম্বন করে, বন্ধু তুমি এই কাজ করো, আমিও এই কাজ করব। তাহলে সুতরাং বোঝা গেল বন্ধু নির্বাচনের ক্ষেত্রে দেখতে হবে আমার বন্ধুর খাসলত আমার নবীর সাথে মিলে কিনা, আমার বন্ধুর সমস্ত রকমের চাহিদা আমার আল্লাহর সাথে মিলে কিনা, আল্লাহর হুকুমের সাথে মিলে কিনা। তাকে এই জন্য বন্ধু নির্বাচন করতে হলে দেখতে হবে বন্ধুর আদর্শ কিরকম, বন্ধুর আদর্শ কি আমাকে অন্ধকারের দিকে ঠেলে দেয় নাকি আলোর দিকে নিয়ে আসে, এটা আমাকে ভেবে চিন্তে দেখতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তুমি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে তুমি একটা চিন্তা ভাবনা করো, তোমার বন্ধুর আখলাক চরিত্র কিরকম, সে কি তোমাকে আলোর দিকে আনে না অন্ধকারের দিকে নিয়ে যায়। তুমি যদি বন্ধু হিসাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন গুণওয়ালা যদি বন্ধু যদি তুমি নির্বাচন করো, বন্ধু বানাও, তাহলে তোমার ভিতরে আবু বকরের সিফত আর গুণ আসবে। আর তুমি যদি বন্ধু নির্বাচন করো, শয়তান মার্কা বন্ধু নির্বাচন করো, তাহলে ওই শয়তানি বন্ধু, তার ভিতরে যত বদ খাসলত আছে সেগুলো তোমার নিকট আসবে কি আসবে না। নেইমারকে যদি বন্ধু বানাও, যদি মেসিকে বন্ধু বানাও, কোন গায়ককে যদি বন্ধু বানাও, কোন গায়িকাকে যদি বন্ধু বানাও, তার যত মডেলিং আছে, তার যত অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, সেগুলা তার ভিতরে আসবে কি আসবে না। আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। যুব সমাজে প্যান্ট বানায়, যে ফেসবুকের মধ্যে অনেক রকম বন্ধু নির্বাচন করে, এভাবে অনেক রকম এরকম সাধারণ বন্ধু নির্বাচন করে। বন্ধু যখন কানের মধ্যে দুল ফরে, সেও দুল ফরে। বন্ধু যখন চুলগুলাকে উপর করিয়া এরকম তুফার মতন রাখে, সেও এরকম রাখে। অর্থাৎ তার আদর্শে সে আদর্শিত, তাকে ফলোয়ার হিসাবে সে গ্রহণ করে। অথচ আল্লাহ রসুল বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমার তবিয়ত, তোমার খাসলত আমি রসুল অনুযায়ী না হবে, আমি রসুল যেভাবে আমি চুল রেখেছে, রসুল যেভাবে নামাজ পড়েছে, রসুল যেভাবে খেয়েছে, রসুল যেভাবে ব্যবসা বাণিজ্য করেছে, ওই তরিকা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তুমি কি হইতে পারবে না? মুমিন হইতে পারবে না। এই জন্য যদি কোনো ব্যক্তি আতরওয়ালার কাছে থাকে, আতরওয়ালার ফাঁসি দিয়া যায়, আতরওয়ালা যদি তাকে আতরও যদি না দেয়, আতরের গ্রান্ট সে পাবে। আর কোন ব্যক্তি যদি
কোন কামারের কাছে যায়, কামারের দোকানে যায়, ওখানে দাঁড়াইয়া থাকলে ছালি আসিয়া তার গায়ে লাগবে এবং ধোঁয়া হইলো তার নাকে ঢুকবে, ঠিক না বেঠিক? অর্থাৎ যার সাথে চলাফেরা করবে তার বদখাসলত তার ভিতরে ধারণ করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারেরা, তোমরা মুমিন যারা মুমিন, আল্লাহর খাঁটি বান্দা, যারা আল্লাহকে ভয় করে, যারা আখিরাত বিশ্বাস করে, যারা রাসূল বিশ্বাস করে, তাদেরকে ছাড়া কাফেরদেরকে তোমরা কখনো বন্ধু রূপে গ্রহণ করিও না, তাদেরকে কখনো তোমরা বন্ধু বানাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাসর 144 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। একটা তো হলো কাফেরদেরকে বন্ধু বানাইও না, যারা মূর্তি পূজারী তাদেরকে বন্ধু বানাইও না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে বলেন যে ইহুদি এবং নাসারা তাদেরকে বন্ধু বানানো যাবে না, যদিও তারা আহলে কিতাব হয়, কিন্তু তারা আহলে কিতাব এখন নাই। কেন নাই? তারা কিতাবের মধ্যে পরিবর্তন করে দিয়েছে, তারা তাদের মন গড়া কিতাবটাকে তারা কি করেছে, নিজে বাজে লিপিবদ্ধ করেছে, কতগুলো কাটছাট করে তারা তাদের সুবিধা মতন করে নিয়েছে, এখন তারা আহলে কিতাবও নাই। এই জন্য ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করি না, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। অর্থাৎ ইহুদির বন্ধু হবে, কাফেরের বন্ধু হবে, নাসারার বন্ধু হবে, মুসলমানের বন্ধু হবে। মুসলমান কাফেরের বন্ধু হতে পারে না, মুসলমান ইহুদির বন্ধু হতে পারে না, মুসলমান নাসারার বন্ধু হতে পারে না, ঠিক না বেঠিক? তাহলে ইহুদি নাসারাদেরকে বন্ধু বানানো যাবে না। মাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম। আর যে ব্যক্তি ইহুদি নাসারাদেরকে কাফেরদেরকে বন্ধু বানাবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। তাদের কি হয়ে যাবে? কাল কিয়ামতের ময়দানে হাসর নসরও তাদের সাথে হবে। হাসর নসরও কাদের সাথে হবে? তাদের সাথে হবে। কাফেরদেরকে বন্ধু বানানো যাবে না, আর ইহুদি নাসারাদেরকেও বন্ধু বানানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ওয়াত্তাখাযু দীনাকুম হুজওয়া ওয়া লাইবা মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফারা আউলিয়া। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 57 নম্বর আয়াতের মধ্যে বলেন যে হে ঈমানদারগণ, যারা তোমাদের দ্বীন ইসলাম নিয়ে কটাক্ষ করে, কোরআন নিয়ে কটাক্ষ করে, তাদেরকে তোমরা বন্ধু বানাইও না, তাদেরকে বন্ধু বানাইও না, কারণ তারা তোমাদের দ্বীন ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে। এরকম আছে না নাই? আমাদের দেশের মধ্যে মুসলমান নাম তার বন্ধু, এরকম নাস্তিক মোরতাদ আছে না নাই? তাদেরকে বন্ধু বানাইয়া রাখছে দলের স্বার্থে অথবা ব্যক্তি স্বার্থে, তাদেরকে বন্ধু বানাইয়া রাখছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা ইসলাম নিয়ে কটূক্তি করে, ধর্ম নিয়ে কটূক্তি করে, তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ইরশাদ করেন যে তোমাদের যারা মাতা পিতা রয়েছে অথবা ভাই বন্ধু রয়েছে, যারা কুফরি মতবাদকে পছন্দ করে, তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তাদেরকে কি করিও না? বন্ধুরূপে গ্রহণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াত্তাখিযুল কাফিরিনা আউলিয়া, কাফের যারা, মুশরিক যারা, বেঈমান যারা মূর্তি পূজারী, তাদেরকেও তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না, কারণ তারা ততক্ষণ পর্যন্ত তোমার উপর সন্তুষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত বন্ধু হবে না। এই যে কাফের বেঈমান, মনে করেন আপনার এই হরে কৃষ্ণ, হরে রাম, তারপরে যে আরো বিভিন্ন নাম আছে না হিন্দুদের নামে, এসব নামওয়ালা হিন্দুওয়ালাদের সাথে যদি আপনি যদি কন না একসাথে আমরা চলি ফিরি, খেলাধুলা করি, একই মাঠে খেলাধুলা করি, একই স্কুলে আমরা লেখাপড়া করি, তাদের সাথে বন্ধু বানাইলে আমাদের ক্ষতি কি? অথচ তারা উপরে দিয়ে বন্ধু হবে, কিন্তু সময় মতন আপনাকে সবল মারবে। এই জন্য তাদেরকে বন্ধু বানাইতে নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে ইরশাদ করেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তারা কখন তোমার প্রকৃত বন্ধু হবে? তারা তো তোমাদেরকে কখনো বিশ্বাস করে না, কারণ তুমি যেহেতু মুসলিম, তোমার পরিচয় মুসলিম, এই জন্য তোমাকে কখনো বিশ্বাস করবে না। কখন বিশ্বাস করবে? হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ তুমি তাদের ধর্ম অবলম্বন করবে তখন বলবে না সে আমার বন্ধু। অথচ আমরা অনেকে হিন্দুদেরকে, অনেক বিধর্মীদেরকে বন্ধুরূপে গ্রহণ করি, অনেক নাস্তিককে বন্ধুরূপে গ্রহণ করি। অথচ আমি জানি না, আমার জানাও নাই যে সে ওই ব্যক্তি আমাকে বন্ধুরূপে গ্রহণ করছে কিনা। কখনো নয়, সে কখনো আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত আমি তার ধর্ম অবলম্বন না করব। যেটা আল্লাহ পাক কোরআনের আয়াতের মধ্যে ইরশাদ করবেন, সূরা বাকারার 120 নম্বর আয়াত, যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, আপনি বলিলেন ওয়ালান তারদা আনকা, আপনার উপর তারা কখনো সন্তুষ্ট হবে না ইহুদি নাসারারা, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্ম বিশ্বাস না করেন ততক্ষণ পর্যন্ত তারা আপনার বন্ধু হইতে পারে না। তো ইহুদি নাসারা কখন থেকে আমাদের শত্রু? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার ব্যাপারে তাওরাত এবং ইনজিল কিতাবের মধ্যে সুসংবাদ দিয়েছেন যে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এরপরে একজন নবী আসবে যার নাম আহমদ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী প্রেরণ করলেন কুরাইশের মধ্য থেকে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে, বনী ইসরাইল থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইলেন না, এরপর থেকে ইহুদি নাসারা মুসলমানদের শত্রু হয়ে গেছে। তারা আমাদের জাতিগত শত্রু, তারা আমাদের শত্রু হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমাদের মাতাপিতা, তোমাদের ভাই যারা কুফরি মতবাদকে পছন্দ করে, কুফরি মতবাদকে ভালোবাসছে, তাদেরকেও তোমরা বন্ধু বানাইও না। তাদেরকে কি বানাইও না? সে আমার ভাই, সে আমার বাবা, সে আমার মা, সে যদি কুফরি মতবাদ গ্রহণ করে সে আমার কখনো বন্ধু হইতে পারে না। এখন আমার করণীয় হলো দুনিয়ার রীতিনীতি অনুযায়ী তার সাথে লেনদেন হবে, তাকে অন্তরঙ্গ বন্ধু বাবা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। হে ঈমানদারগণ, তোমরা যারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি, হে ঈমানদারগণ যারা আল্লাহর দুশমন, আল্লাহ রাসূলের দুশমন, তাদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করিও না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া কাদ কাফারু, এবং তোমরা তাদের সাথে কি করো? চুপে চুপে তাদের সাথে বন্ধুত্ব গ্রহণ করো, তাদেরকে বন্ধুত্ব রূপে গ্রহণ করো চুপে চুপে। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম, অথচ আল্লাহ রাসূল যে দিন নিয়ে আসে সেটা তারা অস্বীকার করেছে। তারা কি করেছে? অস্বীকার করেছে। মিনাল হক্কি, তারা এটা হক জানার পরেও অস্বীকার করেছে। ওয়ায়ুখরিজুনা রাসূলা ওয়া ইয়াকুম, আল্লাহ রাসূলকে দেশান্তরিত করেছেন, দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন, এবং তোমাদেরকে দেশ থেকে বের করে দিয়েছেন। রাসূল হিজরত করে দেশ থেকে চলে গেছেন। মক্কার কাফের এবং বেঈমানদের ইহুদি নাসাদের ষড়যন্ত্রের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ থেকে বের হয়ে গেছেন। এই আয়াতের প্রেক্ষাপট রয়েছে। এই আয়াতের প্রেক্ষাপট হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাফেরদের জ্বালা যন্ত্রণা যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে তখন মক্কার কুরাইশদের সাথে একটা কমিটমেন্ট ছিল, একটা চুক্তি ছিল। সেই চুক্তিটা হলো হুদায়বিয়ার সন্ধি, যে একে অপরকে হামলা করবে না। কিন্তু মক্কার কুরাইশরা সেই কমিটমেন্ট ভঙ্গ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তা করলেন যে তাদেরকে আক্রমণ করার জন্য, তাদের পর হামলা করার জন্য, তাদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ রাসূল প্রস্তুতি গ্রহণ করলেন। আর যুদ্ধটা কোনখান থেকে শুরু করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবীদেরকে জানাইলেন, আর সচরাচর ভাবে জানালেন না। জানানোর পরে তখন ইতিমধ্যে মক্কা থেকে একজন মহিলা আসলো। যেই মহিলা সে আগে দাসী ছিল, সে আব্দুল মুত্তালিবের বান্দি ছিল।
সে বান্দিটা পরে আজাদ হয়ে গেল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় আসলো সাহায্য চাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আব্দুল মুত্তালিব থেকে সাহায্য উঠিয়ে দিলেন। সাহায্য উঠিয়ে দেওয়ার পরে সে উদ্যত হইল সে আবার মক্কায় চলে যাওয়ার জন্য। সে যখন মক্কায় চলে গেল, তখন মদিনার এক সাহাবী যার নাম ছিল হাতেব, সে হাতেব রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে চুপে তার কাছে গিয়া বলল যে আমি তোমাকে একটা চিঠি দিচ্ছি, সেই চিঠিটা মক্কার লিডারদেরকে তুমি এই চিঠিটা দিয়ে দিবে, যাতে করে তারা এই চিঠিটা পড়িয়া তারা যেন অ্যালার্ট হয়, সতর্ক হয়। চিঠির মধ্যে লেখা ছিল, মুহাম্মদ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, তোমরা সতর্ক হও। এই চিঠি যখন দিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে রাসূলকে জানায় দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাসূলের দুশমনকে তোমরা বন্ধু বানাইও না, কখনো বন্ধু বানাইও না। যে তোমরা চুপে চুপে যেটা তাদের সাথে কথা বলো, যেটা দিচ্ছ, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। অথচ তারা তোমাদেরকে দেশান্তরিত করেছে, দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, তোমাদেরকে নির্যাতন করেছে। অথচ তাদের কাছে হক আসার পরও তারা হকটা মানে নাই, তোমাদের ধর্ম গ্রহণ করে নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে পাঠায়া দিলেন ওই মহিলাকে ধরার জন্য। যখন মহিলাকে ধরলো, আর তার পূর্বে বলে দিল যদি চিঠিটা যদি সে দিয়ে দেয় তাহলে তাকে ছেড়ে দিবে, আর যদি না দেয় তাকে হত্যা করবে। যখন চিঠিটা আনতে গেল, আনার পরে ওই মহিলা বলল আমার কাছে কোনো চিঠি নাই। এরপরে যখন প্রেসার দিল, তখন বলেন যে আমার কাছে কোনো চিঠি নাই। যখন তাকে বলে তোমাকে উলঙ্গ করিয়া তোমার চিঠি বাহির করা হবে, তাড়াতাড়ি বাহির করে দাও, তখন তার চুলের খোপা থেকে চিঠিটা বাহির করিয়া দিল। বাহির করে দেওয়ার পরে হাতেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করল, তুমি এই কাজ কেন করেছিল? আর ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আমাকে হুকুম দেন, এই হাতেবের মুনাফিকের কল্লা আমি ফালাইয়া দিই। তখন বলে না, আগে তাকে জিজ্ঞাসা করে তার উদ্দেশ্য কি ছিল। তখন বলল, আমার উদ্দেশ্য হলো, যেহেতু আমি কুরাইশ বংশ নয়, অন্য এলাকা থেকে কুরাইশ বংশের মধ্যে আসিয়া বাড়ি করেছি, ওখানে আমার ছেলে সন্তান রয়েছে, আমার স্ত্রী রয়েছে, এই জন্য আমি মনে করছিলাম যদি একটা চিঠি দিয়ে তাদেরকে সতর্ক করি, তাহলে ওখানে মক্কার মধ্যে আমার ছেলে সন্তানকে তারা নিরাপদে রাখবে, তারা হামলা করবে না, তারা নির্যাতন করবে না। যেহেতু মক্কার কুরাইশেরা তারা ওখানে স্থায়ী বাসিন্দা, তাদের আত্মীয় স্বজন রয়েছে, যারা মদিনায় হিজরত করে আসছে তাদের আত্মীয় স্বজন রয়েছে, যদি কেউ কারো উপরে আক্রমণ করে আত্মীয় স্বজন সেটা মোকাবেলা করবে। কিন্তু আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, যে সেই জন্য আমি চেয়েছিলাম তাদের সাথে একটা বাপ করার জন্য। কি করার জন্য? বাপ করার জন্য, যেহেতু আমার ছেলে সন্তানকে তারা নিরাপত্তা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন যে না, তোমার ছেলে সন্তানের নিরাপত্তার জন্য ইহুদি নাসারের সাথে চুপি চুপি মহব্বত করা যাবে না, তাদের সাথে বন্ধুর রূপে আচরণ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে সন্তান, স্ত্রী সন্তান থেকে, তোমার মাল দৌলত থেকে, সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিয়াব হতে পারবে না। এই জন্য ভাইয়েরা আমার, ইহুদি নাসারদেরকে কখনো বন্ধুরূপে তাদেরকে আখ্যায়িত করা যাবে না, বন্ধু বানানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি রিদওয়ানা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাথীগণ তারা কাফেরদের প্রতি খুব কঠোর আর একে অপরের প্রতি সহনশীল। মুসলমানের প্রতি সহনশীল থাকবে এবং কাফেরদের প্রতি থাকবে কঠোরতা। কাফেরদের প্রতি থাকবে কি? কঠোরতা। আর যে ব্যক্তি কাফের বেঈমানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, কাল কিয়ামতের ময়দানে তাদের সাজা হবে ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। তখন তারা হাত কামড়াতে থাকবে, জালেমেরা হাত কামড়িয়ে বলবে, ইয়া ওয়াইলাতানা আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, আমি যদি অমুক ব্যক্তিকে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি, ওই ব্যক্তি আমাকে হেদায়েতের পথ থেকে, আলোর পথ থেকে গোমরাহ করে দিয়েছে, আজ আমাকে সে জাহান্নামী করে দিয়েছে, তার কারণে আজকে আমি জাহান্নামে গিয়েছি। হায় আফসোস, আমি যদি তাকে দুনিয়াতে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম। এই জন্য ভাইয়েরা আমার,
দুনিয়ার মধ্যে বন্ধুরূপে গ্রহণ করতে হলে একমাত্র মুমিনকে গ্রহণ করতে হবে, আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। কোন কাফের বেঈমানকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। সম্প্রতি একটি ঘটনা যেটা আমাদের বাংলাদেশে ঘটেছে, আমাদের কিছু মুসলমান ভাইরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, সেখানে গজল গেয়েছে, তাদেরকে নিরাপত্তা দিয়েছে, অথচ তারাই মুসলমানকে হত্যা করেছে, তাদেরকে বন্ধু বানিয়েছে, তাদেরকে মনে ছিল তারা আমাদের বন্ধু। শেষ পর্যন্ত তারা আমাদেরকে ছুরির আঘাতে আমাদের ভাইকে আদালত চত্বরে হত্যা করেছে কি করে নাই, হত্যা করেছে। এই জন্য তাদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আমার ভাই মুসলিম ভাই, সে রাষ্ট্রীয় পক্ষে মুসলমানের পক্ষে সে লয়ার হয়েছে, সে দাঁড়িয়েছে, এই কারণে ওই ছিন্নয় দাস, সেই কাফেরের বাচ্চা, সে আমাদের মুসলমান ভাইকে হত্যা করেছে। অথচ এই বাংলার জমিনে আজ পর্যন্ত কোন মুসলমান হিন্দুকে হত্যা করার, বিনা দোষে হত্যা করার কোন কি নজির দেখা যায়নি। এই জন্য ইহুদি নাসারারা, কাফেররা আমাদের কখনো বন্ধু হইতে পারে না। আমরা তাদের মূর্তি পাহারা দিই, যে তারা শিরক করবে আর আমরা মূর্তি পাহারা দিব, এটা তো আল্লাহরও সহ্য হবে না, এটা প্রশাসনের কাজ, এটা তো আমাদের কাজ হতে পারে না। এই জন্য হিন্দু কখনো কাফের ইহুদি আমাদের বন্ধু হইতে পারে নাই, এই হিন্দু হতে পারে না, আমাদের দোস্ত, হিন্দু দোস্ত হইতে পারে না। এই জন্য তাদেরকে সবসময় শত্রুই জানতে হবে, সুযোগ পাইলে তারা আমাদের প্রতি আক্রমণ করবে। এই জন্য ইসকন যে একটা সংগঠন, উগ্রবাদী সংগঠন, আমরা মুসলমান সবাই একত্রবদ্ধ হয়ে সরকারকে উদ্যত আহ্বান জানাবো যেন এই ইসকন সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয়। ইনশাল্লাহ আমরা রাজি আছি তো ভাইরা? এই ইসকন সংগঠন চীনে নিষিদ্ধ হয়েছে, এবং কি মালয়েশিয়া নিষিদ্ধ, সৌদি আরব নিষিদ্ধ, অনেক রাষ্ট্রের মধ্যে এই নিষিদ্ধ সংগঠন, যেটা বাংলাদেশের মধ্যে তারা মায়ের বুকে থাকিয়া দুধ পান করার মতো তারা বসবাস করার পরেও তারা মুসলমানদের প্রতি আক্রমণ করে। আমি চাই তাদের দল বল সহকারে যারা আছে তাদের প্রত্যেককে যেন, যারা এই হত্যাকাণ্ডের প্রতি, যারা সাইফুল ইসলাম আইয়ুবকে হত্যা করেছে, আমার ভাইকে হত্যা করেছে, তাদের যারা যারা এখানের মধ্যে জড়িত, তাদের প্রত্যেককে ফাঁসির জন্য জোর দাবি জানাচ্ছি। আপনারাও ইনশাল্লাহ আন্দোলনে শরীক হবেন, জোর দাবি জানাবেন। এই জন্য ভাইয়েরা আমার, আজকে আমার মূল আলোচ্য বিষয় হলো যে ইহুদি নাসারা কোন কাফের মুশরিক বেঈমানদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, কিন্তু তাদের সাথে বসবাস করা যাবে। মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পরে একটা রাষ্ট্র কায়েম করছে কি করে নাই? রাষ্ট্র কায়েম করেছে। ওই মদিনার সনদের মধ্যে, মদিনার সংবিধানের মধ্যে লেখা ছিল যে, মদিনার সনদের মধ্যে লেখা ছিল যে ওই রাষ্ট্রের মধ্যে বিজাতি এবং মুসলমান একসাথে বসবাস করবে, প্রত্যেকের আলাদাভাবে স্বাধীনভাবে তাদের ধর্ম চর্চা করবে, ধর্ম মানবে, কেউ কাউকে বাধা দেওয়া যাবে না। এটা ইসলামের রীতি, ইসলামী সাম্য হয়, সাম্যর বিরোধী ইসলামী নয়। সুতরাং এভাবে তাদেরকে স্বাধীনতা দিয়েছে। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা আখিরাতে গ্রহণযোগ্য হবে না। দুনিয়া যেহেতু পরীক্ষার হল, এটা ভালো করলো আল্লাহ পাক বাধা দিবেন না, খারাপ করলো বাধা দিবেন না। এই জন্য তাদেরকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছেন। এবং কি আরেকটা ছিল, সে সংবিধানের মধ্যে আরেকটা ছিল যে, যদি বাহিরের রাষ্ট্র থেকে যদি অমুসলিমের প্রতি কেউ যদি আক্রমণ করে, মুসলমান তাদের সাথে হইয়া যুদ্ধ করবে। আর যদি মুসলমানদের প্রতি আক্রমণ করে, তাহলে এই দেশের হিন্দু অথবা ইহুদিরা যারা আছে, ইসলাম ধর্মের বাহিরে যারা আছে, তারা সরকার মুসলমানের পক্ষ হইয়া যুদ্ধ করবে। সুতরাং রাষ্ট্র হিসাবে আমরা সবাই স্বাধীন, আমরা একই রাষ্ট্রে আছি, আমাদের রাষ্ট্র সবার। কিন্তু ইসলাম ধর্মের বেলায় আমরা মুসলমান ভুলে গেলে চলবে না, আমাদের ধর্মকে বিশ্বাস করতে হবে। ইহুদি নাসারদেরকে আমাদের বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, কিন্তু আমাদের হিসাবে, দেশের নাগরিক হিসাবে গ্রহণ করা যাবে, তারা যেহেতু দেশের নাগরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, মুমিনদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করার এবং আল্লাহকে প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন, এবং ইহুদি নাসারদের ষড়যন্ত্র থেকে আমাদের দেশ এবং জাতিকে হেফাজত করেন।